আজ শনিবার ভোর রাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানানো হয় ১৫ মে কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আসাদুজ্জামান নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর A135611034। চলতি বছর হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হয়েছে। মোহাম্মদ আসাদুজ্জামানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাস্কা ইউনিয়নের ৮৭ গ্রামে। জানা গেছে, মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মোহাম্মদ আসাদুজ্জামান। পরে তাকে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এবছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ হজ পালনে সৌদি আরবে যাবেন ৮৫,১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৩২৩ জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮,৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১,৮৯৯ জন হজ যাত্রীদের সঙ্গে যাবেন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা থেকে ২৭,১১১ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনও ৪,২৫৬ জন হজ যাত্রীর ভিসা হয়নি। জানা গেছে, ৮১,০০০ জন হজ যাত্রী ভিসা পেয়েছে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫,২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনও ৪,২৫৬ জন হজ যাত্রীর ভিসা হয়নি। এখনো পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজ ফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। সাবরিনা জলিল, সবার কথা।